হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিমিস ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এটা কিন্তু সোমবারের ভিডিও। তো সোমবারে তো যেহেতু প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, তো সেই কারণে আর কি গেছিলাম হচ্ছে আমাদের বাড়ির পাশেই আর কি গারাপোতা মন্দির। তো সেখানেই একেবারে পাশেই নয়, তো বেশ খানিকটা দূর আমাদের বাড়ি থেকে। তবে আমাদের এই কি বলবো এরিয়াটার মধ্যে না ওটাই হচ্ছে সব থেকে বড় শিব মন্দির। তো সেখানেই যাব আজকে। তো তার জন্য দেখো সকাল সকাল স্নান করে এখন বাজে ওই 7টা। তো দেখো সোমবার দিন 7টার মধ্যে কিন্তু সমস্ত কাজবাজ সেরে এই যে চিড়ে ভোগ দিয়েছিলাম ভগবানকে সেদিন। আর এই যে দেখো পুজোটা দিয়ে, আর এই জলশঙ্কটা আমার মা এনে দিয়েছিল পুরী থেকে, কিন্তু না এতদিন না তোলাই ছিল, কারণ এই স্ট্যান্ড ছিল না আমার কাছে, ওই জন্য তোলা ছিল। তো অনেক কিছু জিনিস আর কি কিনে এনে দিয়েছে তোমাদের দাদাভাই। এই যে প্রদীপটা তোমরা দেখছো, প্রদীপটা না এই যে জয়েন্টের মুখটা থেকে অনেকটা তেল পড়তো, যার জন্য নিচে এই বাটিটা আমি পেতে রাখতাম। তো এই যে উপরের আর একটা প্রদীপ কিনে এনে দিয়েছে তোমাদের দেখালাম। তো তারপরে হচ্ছে জলশঙ্করের স্ট্যান্ড কিনে এনে দিয়েছে তোমাদের দাদাভাই। তো ওই জন্যই কিন্তু আজকে জলশঙ্করটা প্রথম আর কি সোমবার যেহেতু, তো আজকেই আর কি পুজো টুজো দিয়ে ঠাকুর ঘরে রাখলাম। তো যেহেতু জলশঙ্কর আর কি ঠাকুর ঘরে রাখতেও হয়, তো ওই জন্যেই রেখেছি। তারপরে দেখো এখানে সুন্দর করে আলতা পরে নিয়েছি। আর এই নুপুরটা তোমাদের দাদাভাই আমাকে এই বছর শ্রাবণ মাসে আর কি গিফট করেছে। তো এই নুপুরটা কিন্তু এর আগেও আমার ছিল একই ডিজাইন, কিন্তু ছিঁড়ে গেছিলো। আর আমার বাবার বাড়িতে যেহেতু কালী পুজো ছিল, এত সময় ছিল না বানাতে দেবো, কারণ যেতে হবে পুজোয়। তো ওই জন্যে রেডিমেড একটা কিনে নিয়ে গেছিলাম, তো একটু অন্য ডিজাইন। তো এইটা আমার খুব পছন্দের ডিজাইন ছিল বলে তোমাদের দাদাভাই দেখো কবে বানাতে দিয়েছিল সেটাও আমি জানি না। তবে প্রথম সোমবার দিন এই যে চুড়ি এনে দিয়েছিল, এই যে এখন আমাকে পরিয়ে দিল। তো চুড়ি আর নুপুরও হচ্ছে এনে দিয়েছিল আমাকে, আর নুপুরটা ওই পরিয়ে দিয়েছে। কিন্তু আমি চাই না যে ও আমার পায়ে হাত দিয়ে পরাচ্ছে এটা আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি, যার জন্যে আর কি আমি শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে। তো যাই হোক, এখানে দেখো কিছু 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 মানুষের স্মৃতি আছে যেগুলো না কখনো শেয়ার করা যায় না, কিন্তু খুব ভালো মুহূর্ত। তো যাই হোক, এখানে তারপরে দেখো তোমাদের দাদাভাই আমাকে 2 হাতেই কাচের চুড়ি পরিয়ে দিচ্ছে, সবুজ চুড়ি। কারণ বাবা ভোলানাথের সবুজ রং কিন্তু খুব পছন্দের, তাই আমরা মেয়েরা মনে করি যে এই শ্রাবণ মাসে যদি আমরা নিজের স্বামীর জন্য হাতে সবুজ চুড়ি পরি, বা নিজের প্রিয় মানুষটার জন্য যদি হাতে সবুজ চুড়ি পরি, তাহলে তার মঙ্গল হবে। তো ওই জন্যেই কিন্তু আর কি পড়া। তো আমরা চলে এসেছি দেখো এখন। আগে কালী মন্দিরে এসে ফল টল পুরো নিয়ে ধুয়ে তারপরে এই যে বাটাই করে নিয়ে এখন যাচ্ছি শিব মন্দিরের দিকটায়। আর সামনে যেহেতু ঝুলন, তো ওই জন্যই দেখো দোকানপাট অনেকটাই বসে গেছে। আর এখানে কিন্তু অনেক বড় ঝুলনের মেলা হয়, যার জন্য আস্তে আস্তে করে দেখো দোকানগুলো বসেছে। আর এখানে এসে দেখছি প্রায় 200 লাইন, 200-র পরে হচ্ছে আমার লাইন ছিল। তো প্রায় 2 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের। তো যাই হোক, ভালো কিছুর জন্য একটু কষ্ট তো করতেই হবে। তো এখানে দেখো তোমাদের দাদাভাইকে সেটাই বলছিলাম যে লাইনের শেষ কোথায়, আমি তো সেটাই বুঝতে পারছি না। তো তারপরে দেখি যেখানে সবাই জল ঢালতে ঢুকছে তার পিছনেই শেষ লাইন। তো তারপরে দীর্ঘ 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে এই যে দেখো আস্তে আস্তে করে আমাদের লাইন কিন্তু এগোচ্ছে। আর দেখো চারপাশের ভিউটা জাস্ট দেখো কি সুন্দর। আর এই মন্দিরটা একদম জলের উপরে, শিব মন্দিরটা। আর চারিদিকে কিন্তু জল, এটা হচ্ছে ইছামতি নদী, যে বনগাঁ থেকে যে ইছামতি নদী এসেছে, তো সেই নদীরই আর কি পাড়ে আর কি বলা যায়, একদম জলের উপরেই আর কি মন্দিরটা। তো এইখানে তোমাদেরকে একটা জিনিস আমি দেখাই, যেটা হচ্ছে ফেসবুকে কয়েকটা রিলস ভিডিও ছাড়ার পরে 2-3 জন আমাকে কমেন্ট করেছে। আমার পেছনে যে মেয়েটাকে তোমরা দেখতে পাচ্ছ, তো সেই মেয়েটা কেন জানি না আমার দিকে এমন অদ্ভুতভাবে তাকাচ্ছিল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আমার পেছনে যে বউটা, তার পেছনের যে মেয়েটা, রেড কালারের যে ব্লাউজ পরা, ওই যে দেখো মাথায় হাত দিচ্ছে, ঠিক ওই মেয়েটা। তো আমিও না ভিডিওটা যখন পাবলিক করি তখন অতটা খেয়াল করিনি ফেসবুকে। তারপরে 2-3 জন আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার পেছনের ওই মেয়েটা মনে হয় তোমার দিকে, তোমার উপরে রাগ হচ্ছে। তারপরে আমি বুঝতে পারলাম ব্যাপারটা, যে সত্যি তো, আমি তো আগে খেয়াল করিনি। তো যাই হোক, সেসব কথা বাদ দিলাম। তো দেখো কত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দিন এই সোমবার জল ঢালতে গিয়ে এত বড় একটা অঘটন ঘটে যাবে সেটা হয়তো কখনো ভাবতে পারিনি আমরা। তো কি হয়েছে চলো সেটাই এখন তোমাদের সঙ্গে বলবো। তো
তো দেখো এত পরিমাণে ভিড়, আর আমি তো এখন ভিতরে ঢুকেছি। আমি কিন্তু জানি না, তোমাদের দাদাভাই যেহেতু বাইরে থেকে ভিডিও করে দিচ্ছিল তো ও সবটা দেখেছে। তো বাইরে মানে একজন মানে যখন মোমবাতি ধরাতে যায় তো তখন তার শাড়ির আঁচলটা না পুরো মানে কেউ একজন ধাক্কা দেয় পেছন থেকে, একজন নয় মানে অনেক লোক ঠেলাঠেলি করেছে। তো তারপরে শাড়ির আঁচলটা গিয়ে পড়েছে হচ্ছে মোমবাতির উপরে। তো মোমবাতি থেকে মানে এই শাড়ির আঁচলটা পুরোটাই ধরে গেছে, আর পুরো একদম মানে একদম নিচে যেহেতু জল, তো উনি কী করেছে দেখছে আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি আমি তো নিজে মরবো, তার সঙ্গে মানে এত মানে ভিড়, মানে আমি বেরোনোর পথ নেই, মানে আমার জন্য আরও 10 জনের গায়ে আগুন ধরবে, তার থেকে বরং আমি নিচে ঝাঁপ দিই জলে। তো সেই বুঝে সে মানে সেই মহিলাটা আর কি জলে ঝাঁপ দেয়। তো অবশ্য সাঁতার জানতো, সে পরে উঠেছে, কিন্তু না তাও বিশ্রীভাবে পিঠ হাত সমস্তটা পুড়ে গেছে। জানি না বাবা ভোলেনাথ কেন এরকমটা করলো বা কেন এরকম হলো, তবে ভীষণ ভয় করছিল যে মানে বউটার জন্য যখন জলে ঝাঁপ দিয়েছে পরে যখন শুনতে পেলাম তো ভীষণ খারাপ লাগছিল। আর মানুষের মানে এতবার মাইকিং করছে ওখানে, এতবার বলছে যে কেউ ঠেলাঠেলি করো না, আস্তে আস্তে ধীরে সুস্থে আসো, কিন্তু মানুষ মানে একটা জায়গায় যাবে কিন্তু তাদের মানে কি বলবো ওয়েট করার মানে সেই ধৈর্যটাই নেই, তাহলে তারা কেন বেরোয় বাড়ি থেকে সেটাই তো বুঝতে পারি না। তো যাই হোক, তারপরে এই যে দেখো আমার লাইন এলো, আর আমি এই যে আস্তে আস্তে করে জল ঢালছি। আমার সামনে যে হলুদ রঙের যে ড্রেস পরে যে দাদাটা আছে মানে ওই যে ত্রিশূলের সামনে, তো ওই দাদা কিন্তু আমাদের আর কি রিলেটিভ হয়। তো ওই দাদা আমাকে বলছিল লাইন দেওয়া লাগবে না, তুমি চলে এসো জল ঢালতে, মানে ওই দাদার বউ মানে চন্দনা দিদিভাই এসেছিলো, তো আমাকেও বলছিল যে তুমি আসো লাইন দেওয়া লাগবে না। কিন্তু আমি না চাইনি যে মানে লোকের ওই যে মানে কথা শোনা, যে দেখো ওনার মানে কি বলবো রিলেটিভ বলে ঢুকিয়ে নিল, মানে অনেক ধরনের মানুষ থাকে না, অনেক রকমের কথা বলে, ওই জন্যই আর কি গেলাম না, কষ্ট করেই আর কি জলটা ঢাললাম। তো তারপরে এখানে চলে এসেছি, এখানে সেই দুর্ঘটনা ঘটেছিল। তো চলো সবাই ভালো থেকো, টাটা।